বন্ধুরা এই যে বলে গেছিল যার সময় যে ভাত রান্না করো, তা আমি ওদিকে ভাত রান্না করে উপর দিয়ে রেখে দিছি, আবার উনুনে জলও বসায় রাখেছি। বলে গেছিল মাছ আনবো, দেখো মাছও আনেছে, মাছের সাথে অনেক রকম সবজি আনেছে। এই দেখো অনেক সবজি আনেছে, যে সবগুলো ঢালা হয়ে গেছে। আবার ওদিকে ডিমও নিয়ে এসছে, সব সবজি নিয়ে এসছে। তা আমি আগে সবজিগুলো আগে সরাইয়ে তারপর মাছ করতে যাবো। দেখি সবজিগুলো আগে সরাই নি। আটাটা আমি ঘরে আগে রেখে আসি, তারপর আমি মাছটা বন্ধুরা এই যে মাছ নিয়ে এসছে, মাছ কুটতে বসে গেছি। দেখো আমার জন্য এই দুটো জিওল মাছ আনেছে, আর আমার ছেলের জন্য এই যে এই মাছ নিয়ে এসছে। তাজ কুটানেই বসে গেছি আমি মাছ কুটতে। হালকা হালকা মানে শীত ভাব, যেমন শীত না আবার শীত গরমও না, তাই আমি এই যে রোদ্রের জিলেই বসে গেছি মাছ কুটতে। দেখো জিয়াল মাছটা ডিমে ভর্তি, দেখো কি সুন্দর ডিম। আমি ভাবতেও পারি না যে মাছের এতখানি ডিম রয়েছে, কাটার পরে দেখছি যে ডিম। এই যে বন্ধুরা এই যে আমি জিয়াল মাছটা ধুয়ে নিচ্ছি, আর ইলিশ মাছ এদিকে জল দিয়ে রেখে দিচ্ছি, কারণ চুষা শুকায় গেছে তো। তা জিয়াল মাছটা আমি আগে ভালো করে কুলের উপরে ডলি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমি যে জিওল মাছ ধুয়ে এখন ইলিশ মাছ করতে বসে গেছি। তাই ইলিশ মাছটা প্রথমে আমি আঁচড়ায় নিই। মাছটা আমি এখন কেটে নিই। বিড়ালগুলো খুব জ্বালাতন করছে, খাবার দিচ্ছি তাও। দেখো আমি একটা মাছ এইভাবে পিস পিস করে নিলাম। দেখো বন্ধুরা আমরা হচ্ছে মাছের ঝোলে বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোলটা করি। তা আজকে আছে জিওলের ঝোল, তো জিওল মাছের ঝোল করবো, তাই শুধু কাঁচকলার আলু দিয়ে করবো। তাই আমি যে কাঁচকলাটা আগে কেটে নিচ্ছি। এই যে মাছগুলো এখন আমি ভাজছি, এদিকে আমার তরকারিটা আগেই ভাজা হয়ে গেছে, মাছটা আমি পরে ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাটা আমি তুলে নেবো। বন্ধুরা এই দেখো রান্নাবাড়ি করে নিয়ে চলে এসেছি, এখানে ভাত নিয়ে এসেছি। আর এটা বাবু সোনার জন্য ইলিশ মাছের ঝোল করেছি, শুধু আলু দিয়ে ঝোল করেছি। আর এটা জিওল মাছের ঝোল করেছি। তা জিওল মাছের ঝোল করেছি, দেখো